নমস্কার বন্ধুরা, পাপিয়া ওয়ার্কশপে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। ভুনা খিচুড়ির জন্য আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল 250 গ্রাম। এটা আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। নিয়ে নিয়েছি 250 গ্রাম মুগের ডাল, এটা আমি ভেজে নেব। দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, দিয়ে দিলাম আস্ত জিরে, ঘিটা দিতে আমি ভুলে গেছিলাম, দিয়ে দিলাম ঘি, দিলাম 1 চামচ আদা কুচি, দিলাম 5টা কাঁচা লঙ্কা কুচি, দিলাম সামান্য পরিমাণে নুন, দিলাম কাজু বাদাম, চীনা বাদাম, দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাটা একটু ভালো করে ভেজে নিই যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি জল ঝরানো চালটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো জল ঝরানো ডালটা। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিলাম পরিমাণ মতো নুন। এর আগে আমি নুন দিয়েছিলাম, তাই বুঝে আবার নুন দিলাম। হলুদটা দেওয়ার পরে চালটা আমি ভালো করে ভেজে নেবো, তাহলে হলুদের গন্ধটা, কাঁচা গন্ধ লাগবে না, হলুদের গন্ধটা থাকবে না। আমি যেহেতু চাল আর ডাল মিলিয়ে 500 গ্রাম হয়েছে, তাই জল দেবো 1 লিটার। জলটা আমি গরম জল দেবো। চাল আর ডালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি গরম জলটা দিয়ে দেবো। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার আমি এটা একটা গামলার মধ্যে ঢেলে নেব, তাহলে আমার সুবিধা হবে, কেন কড়াইটা একটু ছোট হয়ে গেছে। ভালো করে ফুটে গেলে তারপরে আমি আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার আমি আঁচটা কমিয়ে ঢেকে দেব। তৈরি হয়ে গেছে একদম ঝরঝরে ভুনা খিচুড়ি।